আজকের ভাবনা বৃন্দাবনের পথে পথে। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। বৃন্দাবন কেবল একটি স্থান নয়, এটি এক চিরন্তন অনুভূতি, যেখানে বাতাসের প্রতিটা শ্বাসে আজও যেন মিশে আছে রাধা কৃষ্ণের প্রেমলীলার সৌরভ। আজ আমরা কোনো মন্দির বা স্থাপত্যের আলোচনা করব না, বরং আজ চলব বৃন্দাবনের সেই পথে পথে, যেখানে আধুনিকতার ভিড় থাকলেও মন খুঁজে পায় সেই কল্পিত ব্রজধামকে, যা 5000 বছর আগে শ্রীকৃষ্ণের পদস্পর্শে ধন্য হয়েছিল। এই পথচলায় আমাদের সঙ্গী হবে শুধু হৃদয়ের আবেগ আর ভক্তির এক নিবিড় অনুভব। বৃন্দাবনের ভূমি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই এক অদ্ভুত শান্তি মনকে গ্রাস করে। মনে হয় বুঝি শত শত জন্ম ধরে এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলাম। গলিগুলি সংকীর্ণ, দুপাশে পুরনো বাড়ি, কোথাও দেওয়াল জুড়ে রাধা কৃষ্ণের ছবি। কানে ভেসে আসে অবিরাম নাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই ধ্বনি কেবল মন্ত্র নয়, এটি বৃন্দাবনের হৃদস্পন্দন। সত্যি বলতে, আজকের বৃন্দাবন হয়তো সেই দ্বাপর যুগের নিধুবন, বংশীবট বা কালিয়দহ এর লীলাভূমির মতো আর নেই। সময়ের নিয়মে অনেক কিছুই পাল্টে গেছে, তবুও এই পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় চোখ বন্ধ করলে স্পষ্ট অনুভব করা যায় সেই মায়াময় দৃশ্য। যেন সামনেই যমুনা নদী আপন মনে কুলকুল করে বয়ে চলেছে, নদীর তীরে কদম গাছের ডালে বসে প্রিয় সখা শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। তার সেই মোহন বাঁশির সুর আজও যেন এই বাতাসে মিলিয়ে আছে। তাই তো কবি বলেছেন, সীতাপুর যুগের লীলা লুপ্ত হলেও বৃন্দাবনের প্রতিটি ধূলিকণায় সেই প্রেম আজও জীবন্ত। আমাদের প্রাচীন শাস্ত্রে এই ভূমিকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। শ্রীমদ্ভাগবতম এর 10ম স্কন্ধের 21তম অধ্যায়ের 9 নং শ্লোকে বনভূমির সেই মাধুর্য বর্ণনা করা হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণের বাঁশির সুর বৃন্দাবনের পশু পাখিদেরও মুগ্ধ করত। ভাবুন তো, সেই একই মাটিতে আজ আমরা হেঁটে চলেছি, যেখানে একদিন স্বয়ং ভগবান তার লীলা বিস্তার করেছিলেন। অনুভবের গভীরতা। বৃন্দাবনে আপনি যখন একা কোনো শান্তকুঞ্জের সামনে গিয়ে দাঁড়ান, তখন আপনার মনের সাথে প্রকৃতির এক গভীর সংযোগ তৈরি হয়। মনে হয় কৃষ্ণ শুধু অতীত নন, তিনি বর্তমান। তিনি আপনার প্রতিটি নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছেন। এই অনুভব এতটাই ব্যক্তিগত এবং গভীর যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই বৃন্দাবনকে বলা হয় ভূবৈকুণ্ঠ। এখানে ভক্ত এবং ভগবানের মধ্যে কোনো দূরত্ব নেই। প্রতিটি মানুষ, প্রতিটি গোমাতা, প্রতিটি হনুমান, সবাই যেন কৃষ্ণের পরিবারের অংশ। যখন কোনো পথচারী আপনাকে হাসিমুখে রাধে রাধে বলে সম্বোধন করে, তখন এক মুহূর্তের জন্য মনে হয় আপনি যেন সেই ব্রজবাসীর সাক্ষাৎ পেলেন, যারা শত শত বছর ধরে কৃষ্ণের সঙ্গ করে এসেছেন। এই পথে হাঁটতে হাঁটতে হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ঈশ্বরকে কি সত্যি দেখা যায়? এই প্রশ্নের উত্তর আমরা পাই শ্রীমদ্ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ের 7 নং শ্লোকে, যেখানে বলা হয়েছে, যারা ভগবানে মন স্থির করেন এবং কর্ম করেন, ভগবান স্বয়ং তাদের এই জন্ম মৃত্যুরূপ সংসার সাগর থেকে উদ্ধার করেন। বৃন্দাবন সেই বিশ্বাসকেই আরও দৃঢ় করে। এখানে এসে মন স্থির না হয়ে পারে না। এখানে এসে মন কেবল এই উপলব্ধি করে, কৃষ্ণ তুমি আমার, আর আমি তোমার। বৃন্দাবন থেকে ফিরে আসার পথে মন ভারাক্রান্ত হয়, কিন্তু হৃদয় ভরে থাকে এক নতুন উপলব্ধিতে। এই স্থানের মাটি, জল, বাতাস যেন আমাদের পার্থিব জীবনের শত চিন্তা ভাবনা থেকে মুক্তি দিয়ে এক আধ্যাত্মিক স্তরে উন্নীত করে। বৃন্দাবনের দর্শন কেবল চোখে দেখা নয়, এটি হৃদয়ের অনুভব। এটি সেই পথে হাঁটা, যেখানে পথপ্রদর্শক স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই যখনই জীবনের জটিলতা আপনাকে ঘিরে ধরবে, চোখ বন্ধ করে একবার এই বৃন্দাবনের পথের কথা ভাবুন। মনে করুন সেই বাঁশির সুর, সেই রাধে রাধে ডাক। দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে, কারণ এই ধামে কৃষ্ণ আজও বিরাজমান। তিনি আপনার অপেক্ষাতেই আছেন। বৃন্দাবন আমাদের শেখায় যে জীবনের সবথেকে বড় সত্য হলো প্রেম, আর সেই প্রেমের মূল উৎস হলেন শ্রীকৃষ্ণ। আশা করি এই বর্ণনার মাধ্যমে আপনিও আপনার হৃদয়ে সেই ব্রজভূমির ছবি আঁকতে পেরেছেন। বিশেষ করে প্রতিদিন রাত 8টায় আমরা ধর্মীয় কোন না কোন বিষয় নিয়ে আলোচনা করতে চেষ্টা করি। সেই গভীর আলোচনা শুনতে চোখ রাখুন আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে। আজকের আলোচনা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, তবে একটি লাইক করুন,
এই ভাবনাটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন এবং আধ্যাত্মিক জ্ঞানের এমন আরও গভীর আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা আইকনটি টিপে দিন। রাধে রাধে, ভালো থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন।